আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদটা আমি পড়ে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এবং আমি নিজেকে গর্ববোধও মনে করি যে আমাদের তো অনেক কবি আছে আমাদের দেশে, দুইজনই তো উঁচু মানের। একজন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আর একজন হলো কাজী নজরুল ইসলাম। তবে কাজী নজরুল ইসলাম সম্বন্ধে এই সংবাদটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি। তা আমি মনে করি দর্শক, খুবই ভালো একটা খবর। এবং তার যে সম্মান, তার যে বিদ্রোহ কবি, তার যে বিভিন্ন তার যে মেধা, তার যে আধ্যাত্মিকতা, সব কিছু মিললে এটা তার জন্য উপযুক্ত ছিল আর কি, এই সম্মানটা। অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। 1972 সালের 4 মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। খুবই ভালো সংবাদ। এটা খুবই একটা প্রশংসাময় স্বরূপ কাজ হয়েছে। সম্মান উল্লেখ্য, গত 5 ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়। কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতিমধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়েও স্বীকৃত। বাংলাদেশের জনগণ তাকে তার ঢাকায় আগমনের তারিখ থেকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে আসছিল। উপদেষ্টা পরিষদ প্রত্যাশা অনুযায়ী এ প্রস্তাব অনুমোদন করে। কবি কাজী নজরুল ইসলামকে 1972 সালের 24 মে কলকাতা থেকে সরাসরি সরকারি উদ্যোগে সপরিবারে ঢাকায় আনা হয়। তার বসবাসের জন্য ধানমন্ডির 28 নম্বর সড়কের 330B বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। এরপর 1976 সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের 21 ফেব্রুয়ারি তাকে 21 পদকে ভূষিত করা হয়। 21 পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হিসাবে বিবেচিত হয়ে থাকে। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃত স্বরূপ অন্যান্য ব্যক্তির সঙ্গে কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক লিট উপাধি দেওয়া সিদ্ধান্ত নেয়। 1974 সালের 9 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে এক সমাবর্তন উৎসবে এই উপাধি দেওয়ার সিদ্ধান্ত হয়। অসুস্থতার জন্য তাকে এই উৎসবে আনা সম্ভব হয়নি। পরে 1975 সালের 25 জানুয়ারি বঙ্গভবনে একটি বিশেষ অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামকে লিট উপাধিতে ভূষিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তৎকালীন রাষ্ট্রপতি মুহাম্মদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী নজরুলের উদ্দেশ্যে একটি মানপত্র পাঠ করেন। কাজী নজরুল ইসলাম 1976 সালের 29 আগস্ট ঢাকায় ইন্তেকাল করেন। তা আমি মনে করি দর্শক, এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত হয়েছে এবং সম্মানসূচক একটাই হয়েছে। এবং উনি যেই মাপের একজন কবি, ওনার যেই সম্মান পাওয়ার যোগ্য সেটা দেওয়া হয়েছে। এটাতে দর্শক, ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি এবং আনন্দিত। আমার মনে হয় আপনারও খুশি। তো দর্শক, আপনাদের সাথে শেয়ার করলাম এই ভালো একটা সংবাদ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।